সিন্ডিকেটের কাছে অসহায় কুষ্টিয়ার আমন ধান চাষিরা। সরকার ধানের দাম প্রতি কেজি ৩৪ টাকা নির্ধারণ করে দিলেও খোলা বাজারে ৩০ টাকার বেশি পাচ্ছে না কৃষক। জেলা থেকে সরকারের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাতেও রয়েছে বিস্তর ফারাক। নানা জটিলতায় সরকারি গুদামেও কৃষক দিতে পারছে না ধান। তবে কৃষক ক্ষতির মুখে পড়লেও ঠিকই পকেট ভারী হচ্ছে মিল মালিকদের। সরকার মিলারদের স্বার্থ রক্ষা করছে এমন অভিযোগ কৃষকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সিন্ডিকেটের কাছে কেন অসহায় চাষিরা কি বলছেন, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি শ্রাবন্তী, আসলে আমন মৌসুমের ধান কাটা, মাড়াই এবং ঝাড়া পুরোদমে শুরু হয়েছে। আমরা সাত সকালে আছি, মাঠে এসেছি এবং কৃষকদের সাথে কথা বলেছি এবং কৃষকরা যেমনটি জানিয়েছেন যে গত বছর বড় এই আমন মৌসুমে তারা এই ধান যখন কাটা শুরু হয় সেই মৌসুমের শুরুতেই তারা প্রায় ১৪০০ টাকা মনে ধান বিক্রি করেছিলেন, কিন্তু এবছরে কৃষকরা বলছেন যে এই মুহূর্তে তারা ১২০০ টাকার বেশি ধান বিক্রি করতে পারছেন না। আমি যদি একটু দেখাই যে এখানে কৃষকরা তারা কাজ করছেন এবং ধান কাটছেন। কৃষকরা যেটা বলছেন যে এবছরে বৃষ্টিপাত ভালো ছিল এবং ধানের ফলনও ভালো হয়েছে, কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন তারা, তবে যে দাম যেটা পাওয়ার কথা সেই দাম তারা পাচ্ছেন না। আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি, এখানে আছেন। আচ্ছা, এবছরে তো আপনারা ধান কাটা এবং মাড়াই শুরু করেছেন, দাম কেমন? গত বছরের তুলনায় বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? গত বছরের তুলনায় এবার কম। কেন কম, কি মনে হচ্ছে? একটু ফলন বেশি আছে এবার। আচ্ছা, মিল মালিক বা যারা ব্যবসায়ী আছেন তারা সিন্ডিকেট করে দাম কমায় দিচ্ছে কিনা আপনাদেরকে? এটা আমার তো ধারণা বলতে পারিনি আমরা না। আচ্ছা, কি মনে হয় ধানের দাম বাড়বে কিনা? ধানের দাম হয়তো কিছুটা বাড়বে, এখন পুরাবত উঠে গেলে কিছুটা বাড়বে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এবছর আপনাদের খরচ কেমন হয়েছে ধানের? খরচ ওষুধ দেবার খুব অতিরিক্ত বেশি গেছে। অন্তত ধরেন বিঘে প্রতি ১,০০০-২,০০০ টাকা করে ওষুধ লাগে, তাহলে আমরা ধানের লাভ করবো কি করে? এই যে বলছেন খরচ বেশি কিন্তু ধানের দাম পাচ্ছে না, এখন আসলে আপনারা কি ভাবছেন বা কেন এরকম হচ্ছে? এবার ধানের আরো বেশিরভাগ আছে আপনার সার ফাঁসের সম্পূর্ণ দাম বেশি, তার জন্য তো আমার আর ফসলের একটা লাভ হচ্ছে না। ফসল যা করছে সম্পূর্ণ লস। খরচ উঠছে কিনা তাতে আপনাদের? ওই আপনার কৃষক মানুষ যে আমার ব্যবসাটা করাই লাগবে, এখন লস হলেও করতে হবে, লাভ হলেও করতে হবে। এই আর সরকার যে ৩৪ টাকা ধান কিনছে এবছর, আপনারা গোডাউনে ধান দেন না কেন? গোডাউনে ধান দিয়ে দিনই ধরেন আমার তো ইয়ে নেই, কাটনি না। আচ্ছা, ওকে। শ্রাবন্তী, আসলে শুনছিলেন যে কৃষকরা বলছিলেন যে তারা আসলে ধানের দাম কম হোক বেশি হোক তাদেরকে আবাদ করতে এবং গোডাউনে ধান দিতে গেলে কৃষকদের আসলে নানা ঝক্কি ঝামেলা পোয়াতে, এই কারণে তারা সরকারকে ধান দিতে আসলে উৎসাহী হন না। তো আশা করছেন যে কিছুদিন পরে হয়তো দাম কিছুটা বাড়তে পারে কৃষকরা। শ্রাবন্তী। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।